আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ৯ নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা আমার প্রতি ভালোবাসা রাখেন বলে আর আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিন আপনাদেরকে একটি করে ঘটনা শোনাইতে পারি এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলে এসেছি আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ৯ নাম্বার পর্বটি নিয়ে। সমেশপুর এলাকার ৯ নাম্বার পর্বটি নিয়ে চলে এসেছি। বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আরও একটু কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, আপনারা যারা ১ থেকে ৮ নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, যারা সরাসরি ৯ নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি ৯ নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ১ থেকে ৮ নাম্বার পর্ব শোনার পরে তারপরে ৯ নাম্বার পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা মনে হয় আশা করি বুঝতে পারবেন। ১ থেকে ৮ নাম্বার পর্ব শোনার পরে তারপরে ৯ নাম্বার পর্বটি শুনলে ঘটনাটা বুঝতে পারবেন। চলে যাব ঘটনায়। আর একটা কথা বলতে চাই ঘটনায় যাওয়ার আগে। কথাটি হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাব এখন আমি সরাসরি ঘটনায়, সময় নিচ্ছি না। আমরা দুই ভাই যখন রুমের মধ্যে ঢুকে যখন বসলাম খাইতে বসায় আমরা তখন মনে হলো যে বাইরে থেকে কে যেন আমাদেরকে ডাকছে। তখন বললাম যে কে? আমাদের দুজনের প্রথমে নাজমুল বলে ডাক দিল, তারপরে অপু বলে ডাক দিল। একবার নাজমুল বলে ডাক দিল, তারপরে অপু বলে ডাক দিল, তারপরে আর কোনো কথা শুনি না। তখন বললাম যে কে? তখন বলে সে বলে যে আমি আলিফ, একটু বের হয়ে আয়, তোর বন্ধু আলিফ। বললাম যে এত রাত্রে তুই এখানে কেন? বলে যে একটু কাজ আছে, একটু কথা বলতে চাচ্ছি। বলে যে কি কথা, আসছি। তখন আমরা বের হয়ে তাকে দেখতে পেলাম না। দেখি যে সে আমাদের বাড়ির মধ্যে কোনো জায়গায় নেই। মানে লাইট মেরে মেরে দেখলাম, বা ঘরের মধ্যে একটা টর্চ লাইট ছিল। আমাদের ঘরের মধ্যে একটা টর্চ লাইট ছিল। টর্চ লাইটটা দিয়ে রুমের ভিতর থেকেই মানে বারান্দা থেকেই চারপাশ দিয়ে গ্রিলের জানালার ফাঁকা দিয়ে আমি দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন আমি ঘুমিয়ে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম দুই ভাই এক জায়গায়। চারপাশ দিয়ে আটকিয়ে দিয়ে, জানালাগুলো আটকিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপরের দিন সকালবেলা প্রথমে বাড়ি থেকে যখন বের হব আমরা বিয়ে খাইতে, আমার ফুফাতো বোনের বিয়ে, সেখানে যাব আমরা। যাওয়ার উদ্দেশ্যে বের হই। বাড়ি থেকে বের হওয়ার পরে আমি আলিফের সাথে আমাদের দেখা। তখন বললাম যে কী রে আলিফ, কালকে রাত্রে অত রাত্রে ডাকলি কেন? বলে যে কোথায় ডাকলাম? আমি আবার কই ডাকলাম? আমি তো কালকে রাত্রে বাসার থেকে বেরই হইনি। বললাম যে কী করে হয়? কালকে মনে হলো রাত্রে তুই আমাদেরকে ডাকলি। তখন বলে যে কি বলো যে আমি তো কালকে রাত্রে বাড়ি থেকে বেরই হইনি। বললাম যে আচ্ছা, তাহলে কী ছিল ওইটা? বলে যে ভাইয়া কী ছিল? বললাম, তখন তাকে আমরা ঘটনাটা খুলে বললাম যে এরকম পুরো ঘটনাটা খুলে বললাম। তখন বলে যে না ভাইয়া, আসলে কি আমি কালকে রাত্রে আসলে আমি বাসা থেকে বের হইনি। বলে ও আচ্ছা। তখন বলে যে কই যাচ্ছ এখন এত সকালে? তখন বাজে প্রায় সকাল ৮টার অবধি বাজে, ৭টা-৮টা বাজে আনুমানিক। তখন বলে যে এত সকালে কই যাচ্ছ? বললাম যে এই ফুফাতো বোনের বিয়ে, সেখানে যাচ্ছি। বলে যে ও ভায়া, আমি আসলে কালকে রাত্রে আমি তোমাদের বাড়িতে আসিনি, সত্যি কথা বলছি আমি। বলে যে আচ্ছা, তাহলে বুঝলাম, যাও। বলে যে কই যাচ্ছিস এখন আলিফ? বলে যে এই ভাইয়া একটু সামনে একটু কাজ আছে, তাই সেটা সারতে যাচ্ছি দোকানে। বলে কি কাজ? বললো যে এই বাসায় কিছু মেহমান আসবে, এই কারণে কিছু কেনাকাটি করতে হবে, এই ধরেন একটু মাছ মাংস এরকম কেনাকাটি করতে হবে। বলে যে আচ্ছা যা তাহলে। বলে যে তখন আলিফ উঠে বলে যে ভাইয়া তাহলে যান, দেখে শুনে যায়েন, আর বেশি রাত করে না বাড়ি ফেরা, কারণ এই হসপিটালটি বেশি একটা ভালো একটি হসপিটাল না।
বলে যে হ্যাঁ আমরাও তো জানি সেটা। বলে যে ভাইয়া তাই বলে দিলাম এমনি। বলে যে আচ্ছা ভাইয়া, আচ্ছা আলিফ তাহলে বন্ধু থাক, আমরা একটু দেরি হয়ে যাচ্ছে, আবার ওইদিকে তাড়াতাড়ি যাইতে বলছে, অনেক আগেই যাইতে বলছে, ফজরের নামাজটা পড়ার পরেই আমাদের যাইতে বলছে, কিন্তু অনেক দেরি হয়ে গেল। বলে আচ্ছা ভাইয়া তাহলে তো আরও আগে বের হওয়ানোর দরকার ছিল। বললাম যে হ্যাঁ দেরি হয়ে গেছে। বললাম যে আচ্ছা তাহলে যাও। তখন ওর মতন ও চলে গেল আর আমাদের মতন আমরা চলে আসলাম। তখন এরপরে আমরা চলে আসলাম, পুরা বিয়ের কাজটা সারলাম। ফুফাতো বোনের বিয়ের পুরা সব কিছু সেরে আমরা ওই দিন ওই দিন আর রাত্রে আমরা বাড়ি ফিরি না। বাড়িতে কেউ নেই, পুরা বাড়িটা, আমাদের বাড়ি পুরাটাই ফাঁকা, বাড়িতে কেউ নেই। তখন পুরা বাড়িটা ফাঁকা রেখেই আমরা চলে গিয়েছিলাম আমাদের ফুফাতো বোনের বিয়েটা খাইতে। তখন রাত্রে কেউ বাসায়ও আসে না, রাত্রে কেউ এই বাড়িতে, আমাদের বাড়িতে আর আসে না, সবাই ওই বিয়ে বাড়িতেই থেকে যায়। তখন সবাই চিন্তিত যে বাড়ির কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে কারো কোনো চিন্তা ছিল না। মনে করেছিল আর আমাদের কোনো গরু কিংবা কিচ্ছু নেই। একটা গরু আছে, সেটা গোয়ালের মধ্যেই খাবার দাবার দিয়ে সকালে বের হয়ে গিয়েছি, আর ওটাতে ওই গরুটাকে আর খাওয়াতে হবে না। আর ছোট্ট একটি ছাগল আছে, ছাগল কেবল বাচ্চাটা কিনেছে আমার বাবা, সেটারও সামনে খাবার দিয়েই এসেছি আমরা। তখন এই বললাম, তারপরে বলে যে আচ্ছা তাহলে তো তোমরা খাবার সব কিছু দিয়ে এসেছো, তাহলে আমাদের আজকে আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তবু আমার বাবা বলল না, আজকে আমাকে যাইতেই হবে, কারণ বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানতে পারবো না, কখন কি হবে আর না হবে, কারণ এখনকার দিনকাল ভালো না বেশি। বলে যে তোমরা থাকো, আমি যত রাতই হোক আমি বাসায় ফিরবই, কারণ আমার বাসায় ফিরে যাইতেই হবে, কারণ বাসায় কেউ নেই, আর গরু ছাগল কিংবা এলাকার অবস্থাটা সেরকম ভালো না। আর ওই হসপিটালের কথাটা মনে পড়লে আজও আমার অনেক ভয় লাগে। আর হসপিটালটা নাকি যার মুখে ওই হসপিটাল সম্পর্কে শুনেছি সেই বলেছে হসপিটাল ভালো না, এরকম এরকম কথা বলেছে। তখন আমার বাবা বের হয়ে গেল, বাড়িতে আসার জন্য প্রস্তুতি নিল। আমার বাবা একাই চলে আসার সময় আমার বাবা চলে আসলো, হাতে একটা বাবার মোবাইল ছিল, বাবার মোবাইলটা নিয়েই বাবা চলে আসলো। বললাম যে বাবা আজকে যাইতে হবে না, সবাই অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু বাবা কারো কথাই শোনে না। এরপরে আমার বাবা চলে আসলো বাসায় আসার পরে আমি আমার আম্মুকে বললাম, আম্মু ও বাবাকে কি একবার ফোন দিয়ে বলবো যে বাসায় কি পৌঁছাইছে? তখন আমার আম্মু বলল হ্যাঁ ফোন দিয়েও। তখন আমি আমার বাবাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা প্রথমবার ঢুকলো না, মনে হচ্ছে ফোনটা ঢুকছে না।